নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আনন্দধারা প্রকল্পের আন্ডারে 28টি গ্রাম পঞ্চায়েতে আবারও একসঙ্গে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WBSRLM এর আন্ডারে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে। এখানে সিএসপি পদে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 28টি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে আবারও কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে 10ই ডিসেম্বর 2025 থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ করানো হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো ভোটের আগে কিন্তু একের পর এক গ্রাম পঞ্চায়েতে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বনির্ভর দলের মহিলাদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আমি কিন্তু যখনই বিজ্ঞপ্তির আপডেট পাচ্ছি তোমাদের মাঝে কিন্তু সবার আগে সবার প্রথমেই আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এবার কিন্তু একসঙ্গে 3টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর আমি কিন্তু এই 3টে বিজ্ঞপ্তি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে তোমরা 60 বছর বয়স পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবে। আর তোমাদের যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের এবারে অফলাইনে করতে হবে। আর 10ই ডিসেম্বর 2025 থেকে এখানে অফলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। 24শে ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু এখানে অফলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদনের সম্পূর্ণ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, কোন পোস্টের জন্য কি বেতন থাকছে, কোথায় নিয়োগটি হচ্ছে, প্রত্যেকটা বিস্তারিতভাবে জানবার জন্য আজকে সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা এখনও পর্যন্ত তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে সময় মতো পাওয়ার জন্য। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। এখানে একসঙ্গে কিন্তু 3টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা বিজ্ঞপ্তি আমি এক এক করে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা দেখো 10ই ডিসেম্বর 2025 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এত দ্বারা জানানো যাচ্ছে যে আনন্দধারা প্রকল্প WBSRLM এর আওতায় বিভিন্ন ব্লকের অধীনস্থ নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের যোগ্য আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর দলের সদস্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে একসঙ্গে কিন্তু 12টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। আর এখানে বাকি যে 2টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একসঙ্গে 16টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। মানে টোটাল এখানে 28টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী তোমার শিক্ষাগত যোগ্যতাটি কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। একই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আনন্দধারা প্রকল্প WBSRLM এর আন্ডারে কিন্তু তোমাকে স্বনির্ভর দলের সদস্য অবশ্যই হতে হবে। এখানে আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটি এখানে হিসেব করা হবে। এখানে তোমরা 60 বছর বয়স পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করলেই আবেদনটি করা যাবে। তবে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এবার দেখো আবেদনকারীকে অবশ্যই কিন্তু স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। আবেদনকারীকে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর দক্ষতা থাকতে হবে। বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাজ করবার জন্য কিন্তু ইচ্ছুক থাকতে হবে। এবার আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখছি। তোমাদের মধ্যে যারা ICDS কর্মী আছো, যারা আশা কর্মী আছো এবং যারা VRP কর্মী আছো এবং বিভিন্ন সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার NGOর কর্মী আছো তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না।
এছাড়াও তোমাদের মধ্যে যারা বিডিও কর্মী আছো বা বিডিও ক্যাডার পরিবারের সদস্য আছো বা তাদের নিকট আত্মীয়রাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। যেহেতু তোমাদেরকে এখানে স্থায়ী পদে নিয়োগ করানো হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। বিষয়ভিত্তিক জ্ঞান থেকে 30 নাম্বার, কম্পিউটার টেস্ট থেকে 10 নাম্বার, ইন্টারভিউ থেকে 10 নাম্বার, 50 নাম্বারের পরীক্ষার মধ্যে 40 নাম্বারের লিখিত পরীক্ষা, 10 নাম্বারের ইন্টারভিউ থেকে প্রশ্ন আসবে। এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো থেকে তোমরা পরীক্ষার জন্য বাড়িতে কিন্তু প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ 18ই জানুয়ারি 2026-এই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। হাতে খুব একটা বেশি দিন সময় পাচ্ছ না, এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও তোমরা। আগেই বলে দিলাম এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। তোমাদের 4টে উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। পরীক্ষার জন্য তোমরা 1 ঘন্টা 15 মিনিট সময় পাবে। কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকছে না। লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এবং লিখিত পরীক্ষা যে সেন্টারে অনুষ্ঠিত হবে সেই সেন্টারের ভেন্যু এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পরে জানিয়ে দেওয়া হবে। কবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেটাও জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এবার তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে কাদের এখানে নিয়োগ করানো হবে তাদের নামের যে মেধা তালিকা সেটা কিন্তু চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের সঙ্গে খুবই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছি। তোমরা দেখো এখানে 10ই ডিসেম্বর 2025 থেকেই কিন্তু এখানে অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে 24শে ডিসেম্বর 2025 বিকেল 5টা পর্যন্তই কিন্তু অফলাইন আবেদন ফর্মটি জমা নেওয়া হবে। তোমাদের নির্দিষ্ট ঠিকানার যে বিডিও অফিস আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসেই তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে 24শে ডিসেম্বর 2025 বিকেল 5টার মধ্যে আমি ঠিকানা সহ দেখিয়ে দিচ্ছি। কিভাবে আবেদন করবে সেটাও আমি দেখিয়ে দেবো। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনে নাও। তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের মধ্যে থেকে যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের নামের লিস্ট কিন্তু ব্লক অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরই কিন্তু ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য। মানে সবাই কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ না। যাদের আবেদনটি করবার পর লিস্টে নাম থাকবে তারাই কিন্তু লিখিত পরীক্ষাটি দেওয়ার সুযোগ পাবে। এবার লিখিত পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ব্লক অফিস থেকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তাই যখন তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে সঠিকভাবে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা দেবে, কারণ ওই ইমেল অ্যাড্রেসেই তোমাদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের মেল আসবে। সেখান থেকেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। এবার দেখো, তোমাদের যদি অ্যাডমিট কার্ড না আসে, 9ই জানুয়ারি 2026-এর মধ্যে যদি তোমাদের ইমেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড না আসে তাহলে তোমরা কি করবে? তোমাদের সংশ্লিষ্ট যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে। সেখান থেকে তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখো, যদি তোমার অ্যাডমিট কার্ডের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য ভুল থাকে তাহলে কি করবে? ব্লক অফিসে যোগাযোগ করবে। সেখান থেকে কিন্তু তোমরা সঠিক কপিটা সংগ্রহ করে নেবে লিখিত পরীক্ষার জন্য। বুঝে গেছো? এবার দেখো, নোটিফিকেশান থেকে সিলেকশন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ব্লক লেভেল CBOHR কমিটির হাতে। এখানে কিন্তু উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো রকম ভ্রমণ ভাতা, টিএ এবং অন্যান্য খরচ কিন্তু প্রদান করা হবে না। তোমরা দেখো, এখানে 2 পাতার একটি অফলাইন আবেদন ফর্ম তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। তোমরা কিভাবে এখানে আবেদন করবে দেখে নাও। তোমরা কিভাবে আবেদন ফর্মটি ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এখন দেখে নাও কিভাবে আবেদন ফর্মটি তোমরা পূরণ করবে সঠিকভাবে। এখানে CSP পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তার জন্য এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, ক্যাপিটাল লেটারে তোমার নাম টাইটেল লিখতে হবে। তারপর ফাদার্স অবলিক হাজব্যান্ড অবলিক গার্জেন নেমটা তোমাকে এখানে লিখতে হবে। তোমার পোস্টাল অ্যাড্রেসটা লিখতে হবে, পিনকোড নাম্বার সমেত কিন্তু লিখতে হবে। তারপর দেখো, তোমার পোস্ট অফিস, তোমার ভিলেজের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে।
তোমার কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, কারণ ইমেল আইডির মধ্যেই কিন্তু তোমার যে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সেটা পাঠানো হবে, সেই জন্য কিন্তু অবশ্যই একটি ইমেল আইডি সঠিকভাবে এখানে দেবে। এখানে তোমার ডেট অফ বার্থ দেবে, তারপর দেখো 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে এখানে লিখবে। তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে তোমাকে দিতে হবে। তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে সেই এসএইচজি গ্রুপের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ভারতীয় নাগরিক হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট বাসিন্দা হতে হবে আবেদনটি করবার জন্য। এবার দেখো তোমার জেন্ডারটি তোমাকে এখানে লিখতে হবে, অবশ্যই তোমাকে কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে এখানে আবেদনটি করবার জন্য। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কত সালে পাশ করেছো, কত পার্সেন্টেজ নিয়ে পাশ করেছো, তার ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবে। গ্র্যাজুয়েশন যদি তুমি কমপ্লিট করে থাকো কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কত সালে করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এবং আদার্স কোনো কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে, মানে তোমার যদি কম্পিউটারে কোনো কোর্স করা থাকে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দেবে। নিচে রয়েছে ডিক্লারেশন, একটু ভালোভাবে পড়ে নেবে। এবার তোমরা দেখো এই আবেদন ফর্মটির সাথে কি কি ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। কি কি ডকুমেন্ট এনক্লোজড করতে হচ্ছে দেখো, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে কিন্তু এজ প্রুফ হিসাবে এখানে অ্যাটাচ করতে হবে। এছাড়া তোমার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু তুমি দিতে পারো। এছাড়া তোমার এইচএস গ্র্যাজুয়েশনের যে রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো এখানে লাগবে। এসএসজি গ্রুপের যদি তুমি মেম্বার হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমার এখানে লাগবে। এছাড়া কিন্তু তুমি যদি আদার্স কোনো ডকুমেন্ট দিয়ে থাকো তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে। এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করে দেবে। যদি লিখিত পরীক্ষায় পাশ করো, ইন্টারভিউ সুযোগ পাও, সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে করে নিয়ে যাবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এবার দেখো যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেটটা বসিয়ে দেবে, প্লেস বসিয়ে দেবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সিগনেচারটি করে দেবে। তোমাদের 24শে ডিসেম্বর 2025 বিকেল 5টার মধ্যেই কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে। এখানে বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 ব্লকে নিয়োগ করানো হচ্ছে, এছাড়া সাঁইথিয়া ব্লকে নিয়োগ করানো হচ্ছে, রামপুরহাটের ব্লকে নিয়োগ করানো হচ্ছে। মোট এখানে 28টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে। 28টি গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে এবং এখানে আবেদন ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে। আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখানে আগ্রহী আবেদনকারী আছো, তোমরা যদি আবেদন ফর্মটি ডাউনলোড করতে চাও তোমরা গুগলে গিয়ে লিখবে বীরভূম রিক্রুটমেন্ট বলে, তাহলে বীরভূম জেলার যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ব্লকে নিয়োগ করানো হচ্ছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। খুব সহজেই তোমরা সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই তোমরা কিন্তু আবেদন ফর্মটা পেয়ে যাবে। এবার আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবে আমি দেখিয়ে দিয়েছি। আবেদন ফর্মটির সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু বীরভূম জেলার যে বিডিও অফিস আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, সেখানেই কিন্তু ড্রপ বক্স রাখা থাকবে। সেই ড্রপ বক্সেই তোমাদের কিন্তু আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে। 10ই ডিসেম্বর 2025 থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। 24শে ডিসেম্বর 2025 বিকেল 5টা পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকমভাবে যদি অসম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আর তুমি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।